এই কেকটি অর্ডার করেছিল আমার ফেসবুকের একজন কাস্টমার। ফেসবুক থেকে আমার পেজ দেখে আমাকে অর্ডারটি করেছিল তার ওয়াইফের বার্থডের জন্য। কেকটি ছিল ভিনটেজ কেক উইথ রিবন দেওয়া। রিবন দেওয়া কেক একরকম ডিজাইনের হয়, ভিনটেজ কেক একরকম ডিজাইনের হয়। দুটোর কম্বিনেশন করে কেকটা আমি বানিয়ে দিয়েছি। কেকটা ছিল একদম রিচ চকলেট ফ্লেভার। তোমরা তো আশা করি এতদিন দেখে বুঝতেই পেরেছো চকলেট ফ্লেভারের কেকটা কতটা রিচ করে থাকি। আর কাস্টমারের ডিমান্ড ছিল বাটারস্কচের যে ক্রাঞ্চগুলো হয় চকো চিপসের সঙ্গে সেগুলো মিশিয়ে দিতে। সেইভাবেই আমি বানিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেকটা আমি পুরো ক্রাম কোট করে নিচ্ছি। এর আগের ভিডিওতে বলেছি আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আমি লেয়ারগুলো ডেকোরেশন করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো কমেন্টে জানিও, আমি তোমাদের বলে দেব। 3টে লেয়ার দিয়ে সুন্দর করে চকলেট ক্রিম দিয়ে কভার করে ক্রাম কোট করে অবশ্যই হাতে সময় বেশি থাকলে আধ ঘন্টা, না থাকলে 10-15 মিনিটের জন্য হলেও ফ্রিজে সেট করে তারপরে ফাইনাল ফিনিশিংটা করতে হয়। এবার কেকটি যেহেতু পার্পেল কালার দিয়ে ফুল ডেকোরেশন হবে, সেই মতো ক্রিমের মধ্যে পার্পেল কালার মিশিয়ে দিয়ে কেকটা সুন্দর করে আমি ফিনিশিং করে নেব। সবসময় কিন্তু কেকের ফিনিশিংটা ভালো করতে হয়, তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। একটা নজেলের মাধ্যমে ওপরে নিচে সুন্দর করে বর্ডার বানিয়ে নিলাম। এবার লিফ যে নজেলগুলো থাকে তার মধ্যে একই রকম ক্রিম দিয়ে সাইডগুলো দেখো এইভাবে ডিজাইন করে নিলাম, ওপরেও করে নিলাম। এবার রিবনগুলো দিয়ে যে বানিয়ে রেখেছিলাম বইয়ের মতো, সেগুলো কেকের গায়ে এক এক করে ভালো মতো সেট করে দিলাম। উপরে একটা হ্যাপি বার্থডে ট্যাগ বসিয়ে দিলাম আর এরকম এডিবল পাল ছড়িয়ে দিলাম। কেকটা সামনে থেকে দেখতে যেমন সুন্দর লেগেছিল, কাস্টমারের টেস্টের দিক দিয়ে বলো, ডেকোরেশনের দিক দিয়ে বলো, সব দিক থেকেই খুব ভালো লেগেছিলো।